বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রুশ তেল না কেনার প্রতিশ্রুতি মোদির। ট্রাম্প গাজার রাফা সীমান্ত ক্রসিং নিয়ে যা জানা দরকার। জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি। ডানপন্থী লরা ফার্নান্দেজ কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। রুশ তেল না কেনার প্রতিশ্রুতি মোদির। ট্রাম্প ভারতের সাথে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী ভারত এখন থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে বলে জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার জানান, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে 18% করা হয়েছে। এর আগে ভারতের ওপর 25% পারস্পরিক শুল্ক এবং রুশ তেল কেনার কারণে অতিরিক্ত আরও 25% শুল্ক আরোপ করা হয়েছিল। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ট্রাম্পের সাথে ফোনালাপকে চমৎকার বলে অভিহিত করেন। ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানালেও রাশিয়ার তেল কেনা বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থ যোগান বন্ধ করতে ভারত যাতে রুশ তেল না কেনে সেজন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে টানাপোড়েন চলছিল। যুদ্ধের অবসান ঘটাতে চাওয়া ট্রাম্প প্রশাসনের জন্য এটিই ছিল বড় বাধা। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদির সাথে বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং তার অনুরোধে আমরা একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। গত বছর ঘোষিত বৈশ্বিক লিবারেশন ডে শুল্কের আওতায় ভারতের ওপর যে 25% পারস্পরিক শুল্ক বসানো হয়েছিল তা কমিয়ে 18% করা হচ্ছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, গত অগস্টে রুশ তেল কেনার কারণে ভারতের ওপর যে অতিরিক্ত 25% শুল্ক বসানো হয়েছিল তাও প্রত্যাহার করা হয়েছে। গাজার রাফা সীমান্ত ক্রসিং নিয়ে যা জানা দরকার। ২ বছরের কাছাকাছি সময় ধরে প্রায় বন্ধ থাকার পর সোমবার গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং দিয়ে পথচারীদের চলাচল শুরু হতে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি অংশ দখলে নেয়ার পর থেকে ক্রসিংটি কার্যত অচল ছিল। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর দাবিতে এই পুনরায় খোলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং নিয়ে যা জানা দরকার। ফিলিস্তিনি বেসামরিক বিষয় সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগাট জানিয়েছে, ক্রসিংটি শুধু উভয় দিকের বাসিন্দাদের চলাচলের জন্য খোলা হবে। এএফপির ছবিতে দেখা গেছে, সীমান্তের মিশরীয় অংশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স। চিকিৎসাজনিত কারণে যাদের সরিয়ে নেওয়া হবে তাদেরই প্রথম বের হওয়ার অনুমতি দেওয়া হতে পারে। মিশরের সাথে সংযুক্ত রাফা ক্রসিংকে অনেক সময় গাজার প্রাণরেখা বলা হয়। এটি একমাত্র সীমান্ত পথ যা ইসরায়েলের ভেতর দিয়ে নয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বাহিনীর তথাকথিত ইয়েলো লাইনের পেছনে সরে যাওয়ার পর ক্রসিংটি এখন ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়েছে। ২০০৭ সাল থেকে ইসরায়েলি অবরোধের মধ্যে থাকা গাজা থেকে ফিলিস্তিনিদের বাইরে যাওয়ার অনুমোদিত প্রধান পথ হিসেবে দীর্ঘদিন রাফা ক্রসিং ব্যবহৃত হতো। জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের প্রাণহানি। জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে গত ২ সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানায়। নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন, যার লাশ নিজ বাড়ির সামনে ৩ মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধার কাজে সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। দুর্গম এলাকাগুলোতে এখনও ৪.৫ মিটার প্রায় ১৫ ফুট পর্যন্ত তুষার জমে আছে। মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেখানে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। মূলত জাপান সাগর উপকূল জুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে।
ডানপন্থী লরা ফার্নান্ডেজ কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচিত। কোকেন বাণিজ্যের সাথে যুক্ত সহিংসতা কঠোরভাবে দমন করার অঙ্গীকার নিয়ে ডানপন্থী রাজনীতিবিজ্ঞানী লরা ফার্নান্ডেজ রোববার ভূমিধস জয় পেয়ে কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফলাফলে দেখা যায় 40% বেশি ভোট পেয়ে রান অফ এড়ানোর সীমা ছাড়িয়ে যাওয়ায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য ডানপন্থী অর্থনীতিবিদ আলবারো রামোস পরাজয় স্বীকার করেন। ভোটকেন্দ্রের 81.24% ফল গণনা শেষে বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো শাভেসের রাজনৈতিক উত্তরাসূরি ফার্নান্ডেজ পান 48.94% ভোট, রামোস পান 33.02% ভোট। প্রাথমিক ফল ঘোষণা হওয়ার সাথে সাথে দেশজুড়ে ফার্নান্ডেজের সার্বভৌম জনগণ পার্টির সমর্থকেরা উল্লাসে ভেটে পড়েন। তারা নীল, লাল ও সাদা ডোরাকাটা কোস্টারিকার জাতীয় পতাকা নেড়ে উদযাপন করেন। ভিভা রদ্রিগো শাভেস এমন স্লোগানও শোনা যায়, ফার্নান্ডেজের রাজনৈতিক পথপ্রদর্শকের প্রতি ইঙ্গিত করে। রাজধানী সান হোসেতে দলের আনুষ্ঠানিক নির্বাচন রাতের অনুষ্ঠানে ভিডিও বার্তায় যুক্ত হয়ে 39 বছর বয়সী ফার্নান্ডেজ তাকে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে আস্থা রাখার জন্য শাভেসকে ধন্যবাদ জানান এবং বলেন তার উত্তরাধিকার নিরাপদ হাতে রয়েছে। তিনি আরও বলেন, কোস্টারিকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাধীনতা এবং সর্বোপরি জনগণের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে, সেজন্য তিনি অক্লান্তভাবে লড়াই করবেন। 52 লাখ জনসংখ্যার দেশ কোস্টারিকা, যা সাদা বালুর সৈকতের জন্য বিখ্যাত, দীর্ঘদিন ধরে মধ্য আমেরিকায় স্থিতিশীলতা ও গণতন্ত্রের এক মরুদ্যান হিসেবে পরিচিত ছিল।